Hello, my dear students. Welcome to CS Classroom. দুর্গা পুজো, কালী পুজো, উৎসব পার্বণ সব কাটিয়ে ফেলেছি। এবারে পড়াশোনায় ফিরতে হবে। একটা লম্বা গ্যাপের পরে আবার চলে এসেছি তোমাদের অঙ্ক ক্লাস নিয়ে। আমরা লাস্ট যত অবধি করেছিলাম, আমরা রেশিও শুরু করেছিলাম। রেশিওর একটা মেজর ভাইটাল পার্ট আমরা অলরেডি কমপ্লিট করেছি, সেটা হচ্ছে রেশিও থিওরি পোর্শন, এবং বেশ কিছু টপিক আমরা শেষ করেছি এবং আজকে তার পরবর্তী টপিক নিয়ে এসেছি। লাস্ট ক্লাসে আমরা করেছিলাম কয়েন রিলেটেড প্রবলেম, ঠিক আছে, মুদ্রা ভিত্তিক যে প্রবলেম গুলো আসে সেগুলো করেছিলাম। আজকে করব বন্টন ভিত্তিক প্রবলেম, ঠিক আছে, প্রবলেম বেসড অন ডিস্ট্রিবিউশন। নাও হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন? ডিস্ট্রিবিউশন কি আগে এটা ভালো করে বুঝতে হবে। ধরে নাও তোমার কাছে 5,000 টাকা আছে, আর ডিস্ট্রিবিউশন আমরা এরপরে রেশিওর আরেকটা পার্ট করবো, সেটা হচ্ছে পার্টনারশিপ। একদম আলাদা পিরিয়ড দিয়ে তোমাদের গোটা ক্লাসটা পড়াবো। পার্টনারশিপ করার জন্য যে কনসেপ্টটা সব থেকে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে এই কনসেপ্টটা। ধরে নাও তোমার কাছে 5,000 টাকা আছে এবং এই 5,000 টাকা তোমার এবং তোমার বন্ধু দুজনের মধ্যে ভাগ করতে হবে। চলো বোঝাই। তোমার কাছে 5,000 টাকা আছে, তোমার কাছে 5,000 টাকা আছে, তোমার আর তোমার বন্ধুর মধ্যে দুজনের মধ্যে এই টাকাটা ভাগ করতে হবে। এবার আমি বললাম তোমার আর তোমার বন্ধুর মধ্যে 2:3 অনুপাতে এই টাকাটা ভাগ করে নাও। চলো 2:3 অনুপাতে এই টাকাটা আমরা ভাগ করব। তুমি 2 ইউনিট টাকা পেলে বন্ধু পাবে কত ইউনিট টাকা? 3 ইউনিট। তোমার নাম ধরে নাও এ আর বন্ধুর নাম ধরে নাও বি। অর্থাৎ তুমি 2 ইউনিট টাকা পেলে বন্ধু পাবে কত ইউনিট টাকা? 3 ইউনিট টাকা। অর্থাৎ তোমরা দুজন মিলে টোটাল কত ইউনিট টাকা পাবে? 5 ইউনিট। তোমার 2 ইউনিট এবং বন্ধুর 3 ইউনিট মিলে টোটাল 5 ইউনিট। এই যে 5 ইউনিট টাকা, এটা মানে কি আমার এই টোটাল টাকা 5,000 টাকা নয়? হ্যাঁ কি না? অবভিয়াসলি এই যে টোটাল টাকাটার এই টোটাল ইউনিট এই দুটো সেম। অর্থাৎ তোমাকে এই যে 5 ইউনিট, এই 5 ইউনিটের ভ্যালু 5,000 টাকা বলে দিয়েছে। 5 ইউনিটের ভ্যালু 5,000 টাকা বলে দিয়েছে। তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি 5,000 টাকা হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1,000 টাকা। এবার দেখো তোমার কাছে কি জানতে চাইছে, তোমার প্রাপ্ত টাকা না বন্ধুর প্রাপ্ত টাকা? যদি তোমার প্রাপ্ত টাকা জানতে চাই, তাহলে আমি কয় ইউনিটের ভ্যালু বার করব? 2 ইউনিটের। 1 ইউনিটের ভ্যালু যদি 1,000 হয়, 2 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 2,000 বা 2,000। এবং তোমার বন্ধুর টাকা যদি জানতে চাই, তাহলে কয় ইউনিটের ভ্যালু বার করব? 3 ইউনিট। অর্থাৎ 3 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 3,000 রুপিস। বুঝতে পারা গেল? এই টাকাটাই ধরে নাও 10,000 টাকা করে দেওয়া হলো। বললো তোমার আর তোমার বন্ধুর কাছে টোটাল 10,000 টাকা আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? 10,000 টাকা যদি থাকে, তাহলে দেখো তোমার আর তোমার বন্ধুর টাকা টোটাল কত ইউনিট টাকা? 5 ইউনিট। এই 5 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল? 10,000 টাকা, তাই তো? তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি 10,000 হয়ে যায়, সবার আগে আমি কতবার করব? 1 ইউনিটের ভ্যালু 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10। 1 ইউনিটের ভ্যালু 2,000 টাকা। তাহলে তোমার প্রাপ্ত অর্থের পরিমাণ কত? 2 ইউনিট। 2 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 4,000। আর বন্ধু কত পাবে? 3 ইউনিট, মানে 6,000 টাকা। বুঝতে পারা গেল? এবার এটাকে যদি আমরা এক লাইনের মধ্যে শেষ করি, অর্থাৎ শর্টে শেষ করি, তাহলে আমরা কি করে করব? এক লাইনের মধ্যে যদি শেষ করি তাহলে কি করে করব দেখো। তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, তোমার আর তোমার বন্ধুর টোটাল কত ইউনিট টাকা আছে? 5 ইউনিট টাকা। অর্থাৎ এই যে 5,000 টাকা বা 10,000 টাকা যার রেসপেক্টেই করি, 5,000 এর রেসপেক্টেই করি, এই যে 5,000 টাকা, এটা কত ইউনিটের ভ্যালু? 5 ইউনিটের ভ্যালু। অর্থাৎ 5 দিয়ে ভাগ করব। কার টাকা জানতে চেয়েছে? তোমার টাকা। তোমার টাকা মানে কত ইউনিট? 2 ইউনিট। অর্থাৎ 2 দিয়ে গুণ করব। তাহলে 5 দিয়ে কাটো, এটা 1,000 হলো, 2 দিয়ে গুণ করো, 2,000 হয়ে গেল। বুঝতে পারা গেল? এটা সবসময় মাথায় রাখতে হবে। যার ভ্যালু বলে দেবে তাকে দিয়ে ডিভাইড করব, আর যার ভ্যালু জানতে চাইবে তার নাম্বারটা আমি এর সাথে মাল্টিপ্লাই করে দেবো, গুণ করে দেবো। বুঝতে পারা গেল? যদি বন্ধুর টাকা জানতে চাইতো, 5 দিয়ে ডিভাইড করলাম, করে কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে। যদি তোমার এবং তোমার বন্ধুর প্রাপ্ত টাকার পার্থক্য জানতে চাইতো, তাহলে সেক্ষেত্রে কি করব? তোমার টাকা আলাদা করে 2,000 বার করবে, বন্ধুর টাকা আলাদা করে 3,000 বার করবে, দিয়ে 3,000 মাইনাস 2,000 1,000 টাকা। এভাবে করবে না, আরো শর্টে করবো। শর্টে কি করে? আমাকে 5 ইউনিটের ভ্যালু 5,000 টাকা বলে দিয়েছে, টোটাল টাকাটা 5,000। এবারে দেখো তোমার আর তোমার বন্ধুর প্রাপ্ত টাকার পার্থক্য কত ইউনিট? বন্ধু পাচ্ছে 3 ইউনিট, তুমি পাচ্ছ 2 ইউনিট। অর্থাৎ পার্থক্য কত? 1 ইউনিটের পার্থক্য। সুতরাং 1 দিয়ে গুণ করবো। এটা কত হয়ে গেল? 1,000। সুতরাং তোমার আর তোমার বন্ধুর প্রাপ্ত টাকার অন্তর কত? 1,000 টাকা। বুঝতে পারা গেল? যার ভ্যালু বলে দেবে তাকে দিয়ে ডিভাইড করব, যার ভ্যালু জানতে চাইবে
সেটা আমরা মাল্টিপ্লাই করে দেবো। ক্লিয়ার? আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। চলো এরপর আমরা কিছু পরপর প্রবলেম দেখতে থাকি, অঙ্ক দেখতে থাকি, আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। চলো দেখি নেক্সট অঙ্ক কি আছে। বলেছে a certain sum is divided among A, B, C and D such that একটা নির্দিষ্ট পরিমাণ টাকা চারজন ব্যক্তি A, B, C এবং D চারজনের মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে the ratio of the shares of A and A is to B equal to 1:3. A আর B এর রেশিও হয়ে যাচ্ছে 1:3, B is to C 2:5, C is to D 2:3. If the difference between the shares of B and D, B আর D এর টাকার পার্থক্য, এখানে একটু টাইপিং এ ভুল ছিল, 6,435 টাকা হলে দেন দ্য টোটাল সাম, তোমার কাছে টোটাল টাকার পরিমাণ, টোটাল অর্থের পরিমাণ জানতে চেয়েছে। তাহলে সবার আগে আমাদের কাছে কি কি ইনফরমেশন আছে চলো দেখে। সবার আগে আমরা জানি যে প্রত্যেকের মানে A, B, C, D ইন্ডিভিজুয়াল রেশিও গুলো তোমাকে বলে দিয়েছে। আমার যেটা প্রয়োজন সবার আগে A is to B is to C is to D, অর্থাৎ আমার এই ভাগিদার যে কয়জন থাকবে, দুজন থাকতে পারে, তিনজন থাকতে পারে, চারজন থাকতে পারে, যে কয়জন থাকুক তাদের মধ্যে আমি এটা ডিভাইড করব। A is to B is to C is to D, তাদের রেশিওটা আগে আমি বার করব। তাহলে দেখো আমার কাছে ইনফরমেশন কি কি দিয়েছে। A is to B 1:3, খুব ভালো কথা। A is to B equal to 1:3 বলে দিয়েছে, বেশ। নেক্সট ইনফরমেশন বলেছে B is to C 2:5, B is to C বলে দিয়েছে 2:5। নেক্সট ইনফরমেশন বলেছে C is to D, C is to D তোমাকে বলে দিয়েছে 2:3। এইবারে আমরা কি বার করব, A is to B is to C is to D। দেখো এটা বার করা, A is to B, B is to C, C is to D, এগুলো যদি আমাদেরকে বলে দেয় একবারে কি করে A is to B is to C is to D বার করব, এটা বার করার অনেক কটা মেথড আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছি। যারা শেখনি, যারা জানো না, তারা আগে আগের ভিডিও দেখে তারপরে প্লিজ ক্লাস কন্টিনিউ করো, আদারওয়াইজ বুঝতে পারবে না। যদি প্রথম ক্লাস রেশিওর প্রথম ক্লাস এখান থেকে কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে না। তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ প্রিভিয়াস ভিডিও আগে দেখে এসো, তারপর এখান থেকে কন্টিনিউ করো। চলো তাহলে আমরা A is to B is to C is to D কি করে বার করব। 1, 3, চলো আমরা দ মেথডই করে নিচ্ছি। 1:3, 1, 3, 2, 5, 2, 3, ঠিক আছে। তাহলে এখানে কাকে বসাবো, 2, 2, 2, 3, 3, 5। দেখো তো সবার মধ্যে কি কমন আছে, সবার মধ্যে কেউ কমন নেই, তাহলে একবারে গুণ করি। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 4 12, 30, 45। তার মানে আমরা রেশিওটা কি পেলাম, 4:12:30:45। এইবারে আমরা টাকাটা ভাগ করব। ভাগ করার আগে দেখো তোমাকে একটু আগে জাস্ট আগের যে এক্সাম্পলটা আমি করালাম সেখানে বলেছিলাম যে ভ্যালুটা বলে দেবে, যার ভ্যালু বলে দেবে তাকে দিয়ে ডিভাইড করব, যার ভ্যালু জানতে চাইবে তাকে দিয়ে মাল্টিপ্লাই করব, গুণ করব। দেখো কার ভ্যালু বলে দিয়েছে, বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ারস অফ বি এন্ড ডি, বি আর ডি এর পার্থক্য বলে দিয়েছে। দেখো তো এখানে বি কত 12, ডি কত 45, তার মানে বি আর ডি এর পার্থক্য কত তোমাকে বলে দিয়েছে 23। ঠিক আছে, পার্থক্য তোমাকে বলে দিয়েছে, সরি 33, হ্যাঁ 33 ইউনিট তোমাকে পার্থক্য বলে দিয়েছে। তার মানে এই যে 6,435 টাকা, 6,435 টাকা এটা কত ইউনিটের ভ্যালু, 33 ইউনিটের ভ্যালু। যার ভ্যালু বলে দিয়েছে তাকে দিয়ে ডিভাইড করবো। তোমরা ভেঙে ভেঙেও করতে পারো, 33 ইউনিটের ভ্যালু 6,435, 1 ইউনিটের ভ্যালু কত দেখবে সেই ভাগে করতে হবে। আমরা এটা 1 ইউনিটের ভ্যালু বার করলাম ইনটু। এইবারে দেখো তোমার কাছে আনসার কি জানতে চেয়েছে, আনসার জানতে চেয়েছে যে টোটাল টাকা, টোটাল টাকা মানে এই চারটের যোগফল। দেখো এই চারটের যোগফল কত হবে, 75 আর 2 77, 87, 87 আর 4 91। তার মানে তোমার কাছে 91 ইউনিটের ভ্যালু জানতে চেয়েছে, অর্থাৎ 33 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে। এই মাত্র আমরা শিখে এসেছি যার ভ্যালু বলে দেবে তাকে দিয়ে ভাগ করব, যার ভ্যালু জানতে চাইবে তাকে দিয়ে গুণ করব। চলো কাটাকুটি করি। দেখো এটা 33 11 দিয়ে যাবে। আর দেখো আর একটা জিনিস ভালো করে বোঝো, এখানে সবকটা অপশন হোল নাম্বারে দিয়েছে, তার মানে এটা পারফেক্টলি কাটাকুটি যাবে। দেখো 33 এর মধ্যে কে রয়েছে, 3 রয়েছে, 11 রয়েছে। এটা না তো 3 দিয়ে যাবে না তো 11 দিয়ে যাবে, তার মানে সম্পূর্ণভাবে এটা দিয়ে যাবে। 33 দিয়ে একবারে কাটাকুটি করতে পারলে ভালো কথা, যদি না পারো ইন দ্যাট কেস এটাকে ভেঙে ভেঙে কাটো। এটা জানি 3 দিয়ে আর 11 দিয়ে যাবে। প্রথমে 11 দিয়ে কাটি,
তাহলে চলো 11 দিয়ে কাটলে এটা 5 11 55, 5 আর 4 9 93, 8 11 88, 5 3 দিয়ে কাটো, 3 অঙ্কে 3 3 9 27, 3 5 15। ব্যাস, এইবারে তুমি চাইলে এটাকে গুণ করতে পারো। হ্যাঁ, এটাকে গুণ করতে হবে, তার কারণ আরেকটা জিনিস দেখো, এখানে ইউনিট প্লেসে 1 রয়েছে, এখানে ইউনিট প্লেসে 5 রয়েছে, তাহলে আমরা জানি গুণফল ইউনিট প্লেসে 5ই আসবে, একক স্থানে 5ই থাকবে। এইবার যদি কোনো কারণে দেখতাম পার্টিকুলারলি একটা অপশনে একক স্থানে 5 রয়েছে, আমি গুণই করতাম না, আমি সেই অপশনটাই রাইট বলে দিতাম। কিন্তু এখানে সেটা করার উপায় নেই, কারণ ওরাও তো চালাক, যারা প্রশ্ন করছে তাদেরও তো বুদ্ধি আছে। তারা দেখো তোমাকে দুটো অপশনে ইউনিট প্লেসে 5 দিয়ে রেখেছে, ঠিক আছে, তার মানে এটাকে তোমাকে গুণ করতেই হবে। সুতরাং এটা গুণ করো 195 আর 91, কত হয়ে গেল? 195, 5 নং 45, 4 9 নং 81, 85, 8 9 আর 8 17, তাহলে কত হয়ে গেল? 14 6 7 17,745, 17,745, অপশন ডি আনসার, 17,745, অপশন ডি উইল বি দা আনসার। বুঝতে পারা গেল? ক্লিয়ার? সবসময় এই বন্টনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যার ভ্যালু বলে দিচ্ছে, আবার রিপিট করছি, যার ভ্যালু বলে দিচ্ছে তাকে দিয়ে আমরা ডিভাইড করব, যার ভ্যালু জানতে চেয়েছে তাকে দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। চলো নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কি বলেছে? এ সাম অফ রুপিস 2310, 2310 টাকা ইজ ডিভাইডেড বিটুইন এবিসি, তিনজন, এবিসি তিনজনের মধ্যে ভাগ করা হয়েছে কিরকম ভাবে? such that B and C is 3:5, B is to C তোমাকে কত বলে দিয়েছে? 3:5। নেক্সট কি বলেছে? and the ratio of the shares of C and A 4:9, C and A 4:9 বলে দিয়েছে। তুমি C and A 4:9 এরকম ভাবে লিখতে পারো, বা A is to B এরকম, মানে তুমি চাইলে ঘুরিয়ে লিখতে পারো, ওরা একটু কনফিউজ করার জন্য এটাকে ঘুরিয়ে বলেছে। What is the difference between the shares of A and C? তোমার কাছে A আর C এর প্রাপ্ত টাকার পার্থক্য জানতে চেয়েছে। তাহলে চলো A is to B, B is to C আমরা কিভাবে লিখবো? দেখো B is to C, ঠিক আছে, তার মানে এটা 3 5, C is to A এটা 4 9, তাহলে বসিয়ে দিই, এখানে কত বসবে? 4, এখানে কত বসবে? 5, এখানে কাটাকুটি না যাবে না, 3 4 12, 4 5 20, 5 9 45, তাহলে 20 12 is to 20 is to 45। প্রথমে কে ছিল? B, তারপরে কে ছিল? C, তারপরে কে ছিল? A। তার মানে তিনজনের রেশিও B is to C is to A, মানে সবসময় যে তোমাকে A B C পর পর কনসিকিউটিভলি লিখতে হবে তার কোনো মানে নেই, তোমাকে যেরকম ভাবে দিয়েছে তুমি চাইলে সেরকম ভাবে লিখতে পারো। হ্যাঁ, শুধু একটা জিনিস মাথায় রাখবে, যে এই যে যার নিচে এখানে 3 5 4 9, 5 এর নিচে যে 4 লিখেছি এই দুটো টার্ম যেন সেম হয়, ইকুয়াল হয়, এই দুটো যেন আলাদা না, ঠিক আছে। চলো এবারে যেখানে ছিলাম, এইবারে আমরা রেশিও পেয়ে গেছি। এইবার দেখো আমাকে কার ভ্যালু বলে দিয়েছে, কার ভ্যালু জানতে চেয়েছে। ব্যাস, এই যে টোটাল সাম 2310 টাকা, টোটাল সাম মানে তিনজনের টোটাল টাকা বলেছে, অর্থাৎ তিনজনের টোটাল টাকা কত? 65 67 77, অর্থাৎ তোমাকে 77 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 2310 টাকা। তাহলে 2310 টাকা কত ইউনিটের ভ্যালু? 77, যার ভ্যালু বলে দিয়েছে তাকে দিয়ে ভাগ করব। চলো নেক্সট আমার কাছে কি জানতে চেয়েছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ারস অফ A and C, A আর C এর পার্থক্য জানতে চেয়েছে। তাহলে A আর C এর পার্থক্য যদি জানতে চাই, A কত? 45 ইউনিট, C কত? 20 ইউনিট, তার মানে দুজনের পার্থক্য কত ইউনিট? 25 ইউনিট, অর্থাৎ 25 ইউনিটের ভ্যালু তোমার কাছে জানতে চেয়েছে। চলো এটাও দেখো 7 আর 11 দিয়ে যাবে, হ্যাঁ হোল নাম্বার আছে, তার মানে পুরোপুরি কাটাকুটি যাবে, 7 11 দিয়ে এটা 25 যাবে না, তার মানে এটা সম্পূর্ণরূপে যাবে। 3 দিয়ে দেখো, 3 দিয়ে যদি গুণ করি, 3 7 21, 3 7 21 আর 2 23, তার মানে 3 দিয়ে একবারে ডিরেক্ট চলে যাচ্ছে, তার মানে এটা 30, 3 25 75, 750 will be the right answer, option B will be the right answer। বুঝতে পারা গেল? একই প্যাটার্নে সমস্ত অঙ্কগুলো যাচ্ছে। এইবার যখন বেসিক কিছু ডেটা দেওয়া থাকবে, অঙ্কটা বেসিক হয়ে যাবে, এটাকেই যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলে এটা তখন স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক হয়ে যাবে। বুঝতে পারা গেল? চলো পরেরটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলেছে সাম অফ রুপিস 46,800, টোটাল 46,800 টাকা A B C D চারজনের মধ্যে ভাগ করা হয়েছে। কেমন ভাবে ভাগ করা হয়েছে? যে কম্বাইন্ড শেয়ার অফ A and D, A আর D এর কম্বাইন্ড শেয়ার, A আর D এর কম্বাইন্ড শেয়ার টু দ্য কম্বাইন্ড শেয়ার অফ B and C, B and C এর কম্বাইন্ড শেয়ার 8:5, ঠিক আছে। এইবার তোমাকে বলেছে দ্য রেশিও অফ দ্য শেয়ার B to that of C, B আর C এর
শেয়ারের রেশিও তোমাকে কত বলে দিয়েছে 8:5। নেক্সট ইনফরমেশন তোমার কাছে কি দিয়েছে, এ রিসিভস 18,400, এ পাচ্ছে 18,400 টাকা। নেক্সট ইনফরমেশন কি দিয়েছে, এক্স ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ারস অফ এ এন্ড বি, এক্স বলে দিয়েছে এ আর বি এর শেয়ারের ডিফারেন্স, আর ওয়াই কি বলে দিয়েছে, ডিফারেন্স বিটুইন দ্য শেয়ারস অফ সি এন্ড ডি, ওয়াই সি আর ডি এর পার্থক্য। আচ্ছা, এরপরে তোমার কাছে জানতে চেয়েছে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা তোমার কাছে জানতে চেয়েছে। ভীষণ সুন্দর সরি ভীষণ সুন্দর একটা অঙ্ক, ঠিক আছে। কম্বাইন্ড শেয়ারের অঙ্ক অলরেডি আমরা শিখেছি, এবারে কি করব দেখো, বাদিকটা যদি যোগ করি a প্লাস বি প্লাস সি প্লাস ডি, মানে হর আর লব যদি যোগ করি বাদিকটা কি পাবো, a প্লাস বি প্লাস সি প্লাস ডি, ডান দিকটা যদি যোগ করি হর আর লব কি পাবো 13, 8 5 13, টোটাল 13। এই টোটাল টাকাটা তোমাকে 46,800 টাকা বলে দিয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি 13 ইউনিটের ভ্যালু 46,800, কেন a প্লাস বি প্লাস সি প্লাস ডি এই চারজনের টোটাল টাকাটাই তো 46,800 টাকা, আর সেটা মানেই 13 ইউনিট, অর্থাৎ সুতরাং 13 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 46,800 টাকা। ভীষণ মন দিয়ে দেখবে, দারুণ ইম্পর্টেন্ট অঙ্ক। 13 দিয়ে কাটাকুটি করো, 3 13 39, 6 13 78, তার মানে 1 ইউনিটের ভ্যালু কত বেরোলো, 3600 টাকা। এইবার 1 ইউনিটের ভ্যালু যদি 3600 হয় তাহলে 8 ইউনিটের ভ্যালু কত, গুণ করো 6 8 48 8, হাতে আমার 4 28, 8 ইউনিটের ভ্যালু বেরোলো 28,800, আর 5 ইউনিটের ভ্যালু কত, 5 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে 18,000 টাকা। অর্থাৎ এ আর ডি মিলে কত পাচ্ছে 28,800, আর বি আর সি মিলে কত পাচ্ছে 18,000। খুব ভালো কথা। এইবার দেখো বি টু সি তোমাকে 8:5 বলে দিয়েছে, অর্থাৎ বি প্লাস সি মানে এখানে কত ছিল 5 ইউনিট, এখানে বি প্লাস সি মানে 8 5 13 ইউনিট, ঠিক আছে। এটা আমি 8:5 লিখেছি না, এটা 8:5 হবে না, এটা 5:4 বলে দিচ্ছে, সরি 5:4, বেশ এটা 5:4 ইউনিট, ঠিক আছে। বেশ 8:5 টাই ভুল করে রিপিট হয়ে গেছে, 5:4। দেখো বি প্লাস সি মানে কত টাকা পেয়ে গেছে, বি প্লাস সি মানে 5 ইউনিট, এই 5 ইউনিট মানে 18,000 টাকা পেয়ে গেছে, অর্থাৎ বি প্লাস সি মানে এই যে 9 ইউনিট, এই 9 ইউনিটের ভ্যালু আমি 18,000 টাকা বলতে পারি, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 2,000 টাকা। 1 ইউনিটের ভ্যালু যদি 2,000 টাকা হয় তার মানে 5 ইউনিটের ভ্যালু কত, 10,000 টাকা, 4 ইউনিটের ভ্যালু কত, 8,000 টাকা। মানে এই যে চারজনের ইন্ডিভিজুয়াল ভ্যালু যে আমাকে বার করতে হতো, তার মধ্যে আমি কাকে কাকে পেয়ে গেছি, বি কে পেয়ে গেছি কত, 10,000 টাকা, সি কে পেয়ে গেছি কত, 8,000 টাকা। খুব ভালো কথা। এ কে পেয়ে গেছি, এটা আমাকে বলেই দিয়েছিল, এটা কত বলেছিল 18,400 টাকা। আর দেখো আমি এক্ষুনি ডি এরটাও বার করতে পারবো, কেন জানো, কারণ এ প্লাস ডি মানে 8 ইউনিট, এটার মানে আমি জানি 28,800, তার মধ্যে এ যদি 18,400 হয়ে যায় তার মানে ডি কত হয়ে যাবে 10,400 টাকা। দেখো সবারটা পেয়ে গেছি, এখান থেকে এক্স ওয়াই আরামসে বার করতে পারবে। এক্স এর ভ্যালু কত, এ মাইনাস বি, এ আর বি এর পার্থক্য, এ 18,400, বি 10,000, তার মানে কত হয়ে যাবে 8,400 টাকা। নেক্সট চলে এসো ওয়াই, ওয়াই মানে সি মাইনাস ডি, সি কত 8,000, ডি হচ্ছে 10,400। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, সি তো 8,000 আর ডি তো 10,400, তার মানে 8,000 থেকে যদি 10,400 বিয়োগ করি তাহলে তো আমার মাইনাস 2,400 হওয়ার কথা। অ্যাকচুয়ালি এখানে কি বুঝিয়েছে জানো, এখানে বুঝিয়েছে ডিফারেন্স, তোমাকে মেনশন করে দিচ্ছে যে ওয়াই ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ারস অফ সি এন্ড ডি, সি আর ডি এর পার্থক্য। মানে ধরো তোমার আর আমার টাকার পার্থক্য বলে দিয়েছে 5,000 টাকা, তার মানে তুমি আমার থেকে 5,000 টাকা বেশি পেতে পারো, তুমি আমার থেকে 5,000 টাকা কম পেতে পারো। মোদ্দা কথা তোমার আর আমার প্রাপ্ত টাকার পার্থক্য হচ্ছে 5,000 টাকা। ক্লিয়ার? তাহলে চলো ওয়াই এর ভ্যালু কত বলে দিয়েছে, সি মাইনাস ডি, সি আর ডি এর পার্থক্য, সি 8,000, ডি 10,400, তার মানে দুজনের পার্থক্য কত 2,400। তোমার কাছে আনসার চেয়েছে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এই দুটোর পার্থক্য, এই দুটোর পার্থক্য কত 6,000। অপশন ডি উইল বি দা আনসার। পরপর দুটো অঙ্ক একদম কাছাকাছি রুলসে চলছে, বুঝতে পারা গেল? চলো এবার নেক্সট অঙ্ক আমরা দেখবো, পরের অঙ্কটাতে যাব। নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে সাম অফ ₹6300 is divided among A, B, C and D। চারজন A, B, C, D চারজনের মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে combined share of A and D to the combined share of B and C, ঠিক আগের অঙ্কটার মতো, ঠিক আছে। A আর D এর combined share মানে A plus D, তার সাথে কার combined share, B and C, B and C এর combined share তোমাকে কত বলে দিয়েছে 11:10। খুব ভালো কথা, আগের অঙ্কটার মধ্যেই যাচ্ছে। নেক্সট কি বলেছে, দেন দ্য রেশিও অফ শেয়ার বি এন্ড ডি, বি আর ডি এর রেশিও কত বলে দিয়েছে 8:9, বি আর ডি এর রেশিও বলে দিয়েছে তোমাকে
8:9। নেক্সট তোমাকে কি বলেছে, ইফ সি রিসিভস 1560, সি পাচ্ছে কত 1560 টাকা। আনসার জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ারস অফ এ এন্ড বি, এ আর বি এর ডিফারেন্সটা তোমার কাছে জানতে চেয়েছে। ব্যাস, চলো দেখি তাহলে একই রকম ভাবে দেখো টোটাল সাম কত বলে দিয়েছে 6300, অর্থাৎ বাঁ দিকটা যদি যোগ করি a প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর ডান দিকটা যদি যোগ করি তাহলে 11 আর 10 21 ইউনিট। তার মানে ঠিক আগের অঙ্কটার মতোই 21 ইউনিটের ভ্যালু আমি বলতে পারি 6300 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 21 কে 3 দিয়ে কাটো, তাহলে কত হয়ে যাবে, সরি 6000, হ্যাঁ 21 ডিরেক্ট 21 দিয়ে কাটো, 6300 কে 3 টাইমস হয়ে যাচ্ছে, 1 ইউনিটের ভ্যালু কত পেয়ে যাচ্ছে 300 টাকা। তাহলে 11 ইউনিটের ভ্যালু কত পেয়ে যাব 3300 টাকা, আর 10 ইউনিটের ভ্যালু কত পেয়ে যাব 3000 টাকা। হলো। এইবারে দেখো তোমাকে কি বলে দিয়েছে, বি আর ডি বলে দিয়েছে 8:9, তার মধ্যে সি 1560 টাকা বলে দিয়েছে। দেখো এই যে বি আর সি মিলে 3000 টাকা পেয়েছিলাম, তো তার মধ্যে সি যদি 1560 টাকা হয়ে যায়, তাহলে এখান থেকে বি কত বার করতে পারবো না, 3000 এর থেকে 1560 বিয়োগ করে দাও, কত হয়ে যাবে 1440 টাকা। ভীষণ ভালো কথা, বি এর টাকা পেয়ে গেছি। বি এর ইউনিট এখানে কত বলেছে 8, তার মানে 8 ইউনিটের ভ্যালু আমি 1440 বলতে পারি। তাহলে ডি মানে কত 9 ইউনিট, 9 ইউনিটের ভ্যালু বার করো, 8 দিয়ে কাটো, 8 অক্ষে 8, 8 8 64, ঠিক আছে, 8 9 72, আর এটা 1620, ঠিক আছে। তাহলে কত হয়ে গেল, এটা কার ভ্যালু পেলাম, ডি এর ভ্যালু, ডি এর ভ্যালু পেয়েছি 1620। এইবার আমাকে একটা কথা বলো, 4 জনের মধ্যে 3 জনেরটা পেয়ে গেছি, এটাও আরামসে এক্ষুনি বার করতে পারবো। দুজনের টোটাল যোগফল হচ্ছে 3300 টাকা, তার মধ্যে এ সরি ডি হয়ে গেছে 1620 টাকা, তার মানে এ কত হয়ে যাবে 1680 টাকা হয়ে যাবে, কারণ এই দুটো যোগ করে দেখো 3300 টাকা, এ হয়ে গেল 1680 টাকা। সবার টাকা পেয়ে গেছে, পার্থক্য চেয়েছে এ মাইনাস বি, এ কত 1680 টাকা, আর বি কত 1440 টাকা, তার মানে কত পাচ্ছি 240 টাকা। 240 হচ্ছে অপশন বি উইল বি দা আনসার, অপশন বি 240 আনসার। তোমাকে এরকম ভাবে অনেক ডেটা দিয়ে দেবে, সেখান থেকে আমাদের কিছু ইনফরমেশন দিয়ে দেবে, আমরা ভ্যালু বার করব, আর যেটা জানতে চাইবে সেই রিকোয়ার্ড আনসারটা বার করব। প্যাটার্ন পরপর দুটো অঙ্ক সেম মেথডে গেল, বুঝতে পারা গেল। চলো চলে আসি নেক্সট। দেখো ABC divide an amount, A, B and C divide an amount of rupees 10,500 among themselves. ABC 3 জনের মধ্যে টোটাল কত টাকা ভাগ করছে 10,500 টাকা। কিভাবে ভাগ করছে দেখো, রেশিও 5:7:9 রেসপেক্টিভলি, 5:7:9 এই রেশিওতে ভাগ করছে, খুব ভালো কথা। নেক্সট বলেছে if each one gets 500 more, যা টাকা পেয়েছে প্রত্যেকে যদি আরো 500 টাকা করে বেশি পেত, তাহলে তাদের মধ্যকারে অনুপাত রেশিও কত। দেখো A:B:C, এটা একদম বাচ্চা একটা অঙ্ক, মানে প্রিভিয়াস যে কটা অঙ্ক করে এসেছি তার তুলনায় এটা একেবারেই বাচ্চা অঙ্ক, ঠিক আছে। ABC 3 জনের রেশিও কত বলে দিয়েছে তোমাকে 5:7:9, খুব ভালো কথা। তার মানে A যদি 5 ইউনিট টাকা পায়, B পাবে 7 ইউনিট, C পাবে 9 ইউনিট, তার মানে 7 5 12 আর 9 21 ইউনিট। 3 জন মিলে টোটাল কত ইউনিট টাকা পাচ্ছে 21 ইউনিট। তোমাকে এই 21 ইউনিটের ভ্যালু 10,500 বলে দিয়েছে, হ্যাঁ কি না, টোটাল 10,500, 21 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 500 টাকা, তার মানে এ পাচ্ছে কত, 1 ইউনিটের ভ্যালু যদি 500 হয়, 5 ইউনিটের ভ্যালু কত 2,500, 5 7 35, আর 5 9 45, ক্লিয়ার। তার মানে 3 জনের প্রাপ্ত টাকা পেয়ে গেছি। এইবার আমাকে প্রশ্ন করেছে প্রত্যেকে যদি আরো 500 টাকা করে বেশি পেত, তাহলে কত অনুপাত কত দাঁড়াতো বলো। 2,500 এর সাথে যদি আরো 500 অ্যাড করি কত হয়ে যাবে 3,000, 3,500 এর সাথে যদি 500 অ্যাড করি কত পাবো 4,000, আর যদি 4,500 এর সাথে 500 অ্যাড করি কত হয়ে যাবে 5,000। তার মানে 3 জনের অনুপাত কত হতো, 3টে করে 0 কেটে দাও, 3:4:5, অপশন এ উইল বি দা কারেক্ট আনসার, 3:4:5। বুঝতে পারা গেল। চলো নেক্সট, a sum of rupees 7,410, 7,410 টাকা কজনের মধ্যে ভাগ করা হচ্ছে, 7,410 টাকা is divided between A, B and C, 3 জনের মধ্যে ভাগ করা হচ্ছে, such that the ratio, the share of A to combined share of B and C, A এর সাথে B আর C এর combined share, এই রেশিওটা কত 9:17, খুব ভালো কথা। and the ratio share C এর শেয়ার কার সাথে, to the combined share of A and B, A আর B এর combined share এর সাথে রেশিও কত তোমাকে বলে দিয়েছে
5:8, খুব ভালো কথা, 5:8 বলে দিয়েছে। এইবার জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য শেয়ারস অফ বি অ্যান্ড সি। বি আর সি এর রেশিও তোমার কাছে জানতে চেয়েছে। দেখো এখানে একটা কথা বলি, কম্বাইন্ড রেশিও আমরা অলরেডি শিখেছি। কম্বাইন্ড রেশিও যখন আমরা শিখেছি, সুতরাং তুমি এখানে কম্বাইন্ড রেশিও যেভাবে আমরা শিখেছিলাম সেভাবে B/C বার করবে। এখানে এই যে টোটাল 7,410 টাকা, তুমি চাইলে এটাকে ইউজ করতে পারো, না চাইলে নাও ইউজ করতে পারো। এটা হচ্ছে ওই আমাদের যে কোনো আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ টিমের মতো, ঠিক আছে? ঠিক আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ টিম যেমন থাকা না থাকা সেম, থাকলেও তোমাকে যে রেজাল্ট দেবে, না থাকলেও সেই একই রেজাল্ট হবে। ঠিক এখানে এই যে ইনফরমেশনটা 7,410 টাকা, এটা সেই আইসিসি টুর্নামেন্টের বাংলাদেশ টিমের মতো। এ থাকলেও তুমি অঙ্ক করতে পারবে, এ না থাকলেও তুমি অঙ্ক করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো আগে আমি রেজাল্টটা বার করি। দেখো A/B+C, তাহলে বাদিকটা যদি যোগ করি A+B+C, ঠিক আছে, সেটা তোমার কত হয়ে গেল? 9 + 17। এই 7,410 টাকা দিয়ে কি করে অঙ্কটা করবো আমি সেটা পরে বলে দিচ্ছি, ওটা ছাড়াই আগে করি। তাহলে A+B+C মানে কত? ডান দিকটা যোগ করে দাও, 17 সাথে যদি 9 যোগ করি কত হয়ে যাবে? 26 ইউনিট। আবার বাদিকটা যোগ করো A+B+C, ডান দিকটা যোগ করলে কত হয়ে যাবে? 13। কিন্তু এখানে A+B+C মানে 26, এখানে A+B+C মানে 13। দুটোকে ইকুয়াল করতে হবে, ইকুয়াল করতে গেলে 26টাকে 26 লিখে দাও, 13কে 26 বানানো ইজি, কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে। ব্যাস, এটাকে 2 দিয়ে গুণ করো 10, এটাকে 2 দিয়ে গুণ করো 16, ব্যাস পেয়ে গেছি। দেখো এখানে ইন্ডিভিজুয়ালি কার ভ্যালু পাচ্ছি? এর ভ্যালু 9, এখানে ইন্ডিভিজুয়ালি কার ভ্যালু পাচ্ছি? সি এর ভ্যালু 10। তাহলে বি কত হয়ে যাবে? এবিসি মানে 26 জানি, তার মধ্যে এ আর সি অলরেডি 19, তার মানে বি এর ভ্যালু কত হয়ে যাবে? 7, আরামসে হয়ে যাবে। তাহলে B/C তোমার কাছে কত পেয়েছে? বি এর ভ্যালু 7 আর সি এর ভ্যালু হচ্ছে 10। 7:10, 7:10, অপশন বি উইল বি দা কারেক্ট আনসার, ঠিক আছে? এইবার যদি তুমি মনে করো যে না আমি 7,410 কে নেব, 7,410 কে কাজে লাগাবো, লাগাও। 26 ইউনিটের ভ্যালু 7,410, 1 ইউনিটের ভ্যালু কত? 9 ইউনিটের ভ্যালু কত? বার করলে 8 টাকা। ঠিক একইভাবে এখানে 13 ইউনিটের ভ্যালু 7,410 টাকা, ঠিক আছে? তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? বার করলে সি এর টাকাটা, এর বার করেছো, সি এর বার করেছো, টোটাল 7,410, তার থেকে এ আর সি বাদ দিয়ে দাও, পড়ে থাকবে কি? বি। বি এর টাকাটা বার করলে, এবার B/C বার করলে। আমি খামোখা কেন টাকাটাকে ইউজ করতে যাব? আমার কাছে কি টাকার পরিমাণ চেয়েছে? আমার কাছে যদি টাকার পরিমাণ জানতে চাইতো দেন ইটস ফাইন, যে আমি বি এর টাকাটা বার করবো, বা বি আর সি এর পার্থক্য চেয়েছে, ইন দ্যাট কেস আমার এই ভ্যালুটা কাজে লাগবে। যখন অনুপাতই চেয়েছে কেটেই যাবে, ফালতু ওকে করে কেন টানাচড়া করবো, আর আমার ক্যালকুলেশনটাকে কেনই বা জটিল বানাবো, তাই না? চলো নেক্সট। এইবারে বেসড অন অ্যাডিশন অর সাবট্রাকশন, এইবারে আমরা যে রেশিওর অঙ্কগুলো করব সেটা অ্যাডিশন বা সাবট্রাকশন, যোগ এবং বিয়োগের উপরে নির্ভর করে আমরা অঙ্কগুলো করব। দেখো যোগ এবং বিয়োগের উপরে নির্ভর করে ঠিক আগের অঙ্কগুলো, এই প্রিভিয়াস যে অঙ্কগুলো করে আসলাম, এই অঙ্কগুলো করার জন্য বলেছি যে এখানে যতটা কার্যকরী, এরপরে যখন তোমাদের অংশীদারি কারবার করাবো সেখানেও ভীষণ পরিমাণে কার্যকরী হবে, ঠিক আছে? ঠিক একইভাবে এই ক্ষেত্রেও আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এই যে অ্যাডিশন সাবট্রাকশন রিলেটেড যে অঙ্কগুলো, এখানে এই রুলস গুলো যতটা কার্যকরী হবে, এরপরে যখন আমরা নেক্সট তোমার প্রবলেমস অন এজেস, বয়স সংক্রান্ত যে অঙ্কগুলো করব, সেই মনে আছে ছোটবেলায় আমরা করতাম পিতা পুত্রের অঙ্কগুলো, যে ছোটবেলায় যে অঙ্কগুলোতে বাবার বয়সের থেকে ছেলের বয়স বেশি আসতো, ছোটবেলায় এরকম কিছু অঙ্ক করতাম, সেই অঙ্কগুলো আমাদের আছে, রেশিওর পার্টের মধ্যেই আছে। আমি একটা ক্লাস শুধু ওই রিলেটেড প্রবলেম করাবো, ভীষণ আসে। তো ওই অঙ্কগুলোর জন্য আমি এখানে যে স্পেশাল ট্রিক শেখাবো, সেই স্পেশাল ট্রিকটা ওই অঙ্কগুলো করার জন্য কাজে লাগবে, ঠিক আছে? আমরা আজকে অবধি যতটা করলাম ততটুকুনি বাড়ি থেকে ভালো করে প্র্যাকটিস করব। এই রুলসটা নিয়ে, এই মেথডটা নিয়ে, এই ট্রিকটা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন ততক্ষণ এই অবধি ভালো করে বাড়িতে প্র্যাকটিস করে আসো। দেখা হচ্ছে খুব শিগগিরই। এই মাঝে এতটা গ্যাপ গেছে বিভিন্ন উৎসব পার্বণ, এবার কিন্তু তোমাদের ডেইলি বেসিসে ক্লাস হবে, ডেইলি বেসিসে ভিডিও আসতে থাকবে, সুতরাং বাড়িতে খুব ভালো মতো প্র্যাকটিস করো। আর যদি কারোর কোনো অঙ্কে কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদেরকে সলভ করে পারবো। টিল দেন টাটা, থ্যাংক ইউ।